অর্জুন সিং টিকিট না পেয়ে ক্ষোভ অভিমান তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার যোগদান, টিকিট পেয়ে গেলেন। আর তাপস রায় ইডি অভিযান নিয়ে অভিমানী, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপিতে যোগ দিলেন, টিকিট পেয়ে গেলেন। দেখুন। তৃণমূল থেকে বিজেপিতে, তারপরেই লোকসভা ভোটের টিকিট। কলকাতা উত্তর থেকে এবার বিজেপির টিকিটে ভোটে লড়বেন তাপস রায়। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনে পোর খাওয়া রাজনীতিবিদ, অনেক বছর ধরে তৃণমূলে ছিলেন, বরানগরের বিধায়ক। সম্প্রতি তাল কাটে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাপস রায়। তারপর 6 মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই তাপস রায়কে এবার প্রার্থী করল বিজেপি। রবিবার ঘোষণা, সোমবার প্রচার শুরু। দোলের দিন নতুন রঙে। মোদিজি আবার ফিরছেন 400 পার করে, আপকে বার 400 পার। আন্তর্জাতিক মানের নেতা, তো জাতীয় পর্যায়ের নেতা। উনি রাহুলজির সঙ্গে কথা বলেন, সোনিয়াজির সঙ্গে কথা বলেন, কিন্তু আমি কথা বলছি যে আমি 10টা প্রশ্ন করব, উনি 50টা করবেন, যে কোনো দিন যে কোনো জায়গায়। যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসই জিতবে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তার হয়েই তৃণমূল কংগ্রেস পরিবার নামবে। এবং দীর্ঘদিন ধরে তাপস রায় তৃণমূল পরিবারের সঙ্গে যুক্ত। 2 নম্বর হচ্ছে, তাপস রায়কে ঠিক বিজেপি বলে কেউ ধরে না। তৃণমূলে আত্মতুষ্টির বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনো অবকাশ নেই, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে ভোটটা করতে হবে। অর্জুন সিং 19 লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর বিজেপির টিকিটে বারাকপুরে যেতেন। 21 ভোটের পর আবার দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে। 24 লোকসভা ভোটের আগে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে, আবারও বিজেপির টিকিটে বারাকপুরের প্রার্থী। প্রতিপক্ষ তৃণমূলের পার্থ ভৌমিক। লক্ষাধিকের বেশি ভোটে জিতবো, নিশ্চিত থাকুন। কিভাবে জিতবো সেটা তো আপনাকে বলবো না। 7টা বিধানসভায় জিতবো। এবার মিরাকল করব, 7টা বিধানসভায় জিতবো। সংখ্যালঘু সম্প্রদায় মানুষ বা মেজরিটি বা মাইনরিটি সবাই আমার সঙ্গে আছে, তার প্রমাণ আপনি পাবেন। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে, চোখে সর্ষে ফুল দেখবে। যে হারে হারবে সে হারেই মানুষ বিচার করে। নিউজ 18 বাংলা।